আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। মামুন ম্যাথ একাডেমির পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা অভিনন্দন। আমি চ্যাপ্টার 2 দেখো আমি লিখে দিয়েছি বলে চ্যাপ্টার 2। তো আমি চ্যাপ্টার 2 এখানে নাম দেওয়া আছে, আমি তোমাদের জন্য একটু বলে দিই। লিনিয়ার প্রোগ্রামিং এর প্রারম্ভিক আলোচনা, ইন্ট্রোডাকশন টু লিনিয়ার প্রোগ্রামিং। তো আমি গণিত চর্চা এই বইটা থেকে আমি সমাধান করাবো। তো দেখো আমি তোমাদের বেসিক ক্লাসের আগে লেকচার আমি নিয়েছি, এই অধ্যায়ের যে বেসিকগুলো লাগবে আমি আজকে তোমাদের জন্য এই বইয়ের উদাহরণে একসময় সমাধান করাবো। তো আমি সমাধান করানোর আগে তোমাদেরকে অ্যাট ফার্স্ট যে কথাটা বলতেছি সেটা হলো অত্যন্ত ভালো করে মনোযোগ দিয়ে শুনবা। সেটা হলো তোমরা যদি এই অধ্যায়ের অঙ্কের যে রুলস যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো যদি না পারো তাহলে কিন্তু তোমরা কমন পাবে না। তো এই অধ্যায় থেকে তোমরা আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা আছে তারা বিগত যে বোর্ডগুলো আছে এগুলো করি, বাট এগুলো করলেই কমন পাওয়া যায়। কিন্তু তুমি হয়তো বা এই অধ্যায় থেকে যদি কোনো ম্যাথ আসে, আমাদেরও আসছিলো, হয়তো বা তুমি হুবহু কমন পাবা না। তো এই অধ্যায় থেকে কমন পাইতে গেলে তোমাকে নিয়ম জানতে হবে, আর নিয়ম যদি তুমি পারো তাহলে তুমি পারবে ইনশাআল্লাহ। তো দেখো আমরা এক্সাম্পল অন করি। দেখো উদাহরণ এক হচ্ছে, আমরা এখানে বলেছে নিম্নের তো দেখো আমি এখানে তোমাদের জন্য আমি অঙ্কটা উঠে নিয়েছি। এক্সাম্পল একে বলেছে নিম্নের লিনিয়ার প্রোগ্রামিং সমস্যাকে প্রমিত। তো এই লিনিয়ার প্রোগ্রামটাকে আমরা কী করবো, প্রমিত বা আদর্শ আকারে রূপান্তর করবো। তো এখানে আসতে পারে স্ট্যান্ডার্ড ফর্ম বা আদর্শ আকারে প্রকাশ করো বা প্রমিত আকারে প্রকাশ করো। তাহলে প্রশ্ন হচ্ছে এই যে গরিষ্ঠকরণ করো, যারা ইংলিশ ভার্সনে তোমরা পড়ো, এই গরিষ্ঠকরণ এই জায়গায় থাকতে পারে ম্যাক্সিমাইজ, মানে গরিষ্ঠকরণ করো জেড ইকুয়াল টয়েস এক্স 2x1 প্লাস x2 প্লাস 4x3, বুঝছো? আর এই যে শর্ত হচ্ছে এখানে ইংরেজি ভার্সনে যারা তোমরা পড়ো এখানে থাকতে পারে সাবজেক্ট টু, শর্ত হচ্ছে -2x1 প্লাস 4x2, তারপরে এখানে লেস ইকুয়াল হবে লেস ইকুয়াল 4, তারপরে x1 প্লাস 2 x2 প্লাস x3 গ্রেটার ইকুয়াল 5, তারপরে 2x1 প্লাস 3x3 লেস ইকুয়াল 2, তারপরে দেওয়া আছে x1 গ্রেটার ইকুয়াল 0, x2 গ্রেটার ইকুয়াল 0, x3 গ্রেটার ইকুয়াল 0। তো তোমাদের আমি অ্যাট ফার্স্ট এই অঙ্কগুলো সমাধান করার আগে তোমাকে আমি যে কাজটা করতে বলবো সেটা হলো ভালো করে দেখো। এই আমাদের অঙ্ক কি বলেছে, আদর্শ আকারে প্রকাশ করতে বলছে না? তো আদর্শ আকারে প্রকাশ হচ্ছে কোনো সমীকরণকে, এই যে আমাদের দেখো এটা একটা সমীকরণ, এটা একটা আছে না, এগুলো তো আছে। তো আদর্শ আকারে প্রকাশ করার অ্যাট ফার্স্ট 1 নম্বর নিয়ম হচ্ছে আমরা এই অসমতাগুলোকে উঠায় দিয়ে, বুঝছো, এই যে লেস থাক বা গিটার থাক এইটাকে তুলে দিয়ে আমরা কী করবো বলতো, ইকুয়াল, এই যে সমান চিহ্ন নিয়ে আসবো, এখানে ইকুয়াল দেবো, এখানে ইকুয়াল দেবো, এখানে ইকুয়াল দেবো। যখন এই সবগুলোতে অসমতাকে এই সম্পর্ক প্রতীককে তুলে দিয়া যখন আমার সবগুলো জায়গাতে ইকুয়াল চিহ্ন আসবে তাহলে বুঝবো আমার ওইটাকে আদর্শ ফর্ম বা স্ট্যান্ডার্ড ফর্ম আমার হয়ে গেছে। হ্যাঁ, এটা হলো মেইন কথা। এরপরে আসো 2 নম্বর যেটা তোমাদেরকে জানতে হবে সেটা হলো এখানে দেখতে হবে এখানে চলক কয়টা। দেখো তো এখানে চলক হচ্ছে x1 একটা চলক, x2 একটা চলক, x3 একটা চলক, বুঝছো? এখানে 3টা চলক আছে।
এই তিনটা চলক লিনিয়ার প্রোগ্রামিং নিয়ম সবগুলো চলকের মান 0 থেকে বড় হবে। তাহলে কি হবে? 0 থেকে বড় হবে। তাহলে এইটা যদি হয় তাহলে এটা কি লিনিয়ার প্রোগ্রামকে কি করে না বলো তো? এটা আদর্শ ফর্ম হলো না। এটা থাকলে আমাকে কি করে নিতে হবে বলো তো? x1 এর রূপটা করে নিতে হবে। তাহলে যেহেতু আমরা দেখতে পাচ্ছি, তাহলে তোমরা কি করবো? এখানে x1 যেটা ইকুয়াল 0 আছে, তার মানে x2 সবগুলো কি লিনিয়ারের আদর্শ ফর্মে কিন্তু এখানে আছে চলকগুলো। হ্যাঁ, সবগুলোকে আমার যত চলক থাকে না কেন সবগুলোকে গিটার ইকুয়াল 0 ভাবে আনতে হবে। আমার এখানে সবগুলো আছে। তো যাই হোক, আমি তোমাদের 3টা অঙ্ক, এই অঙ্ক অধ্যায় থেকে 3টা অঙ্ক যদি তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ো তাহলে তোমরা সব অঙ্ক সহজ করে সুন্দর করে করতে পারবা। তো আসলে আমি তোমাদের জন্য সমাধান করি। দেখো, এই যে আমি সমাধান করছি। সমাধান প্রথম শর্তে। আচ্ছা, প্রথম শর্তটা কি দেখো তো? প্রথম শর্ত হচ্ছে এটা হচ্ছে আমার প্রথম শর্ত। মনে করো এটা আমার কি শর্ত? প্রথম শর্ত। এইটাকে আমি ধরলাম S1, বুঝছো? এটা ধরো আমার কি দ্বিতীয় শর্ত। এইটা ধরলাম কি S2, এইটা আমার হচ্ছে কি বলতো তৃতীয় শর্ত। এটা ধরলাম আমি S3, বুঝছো? তোমরা জানো পরীক্ষার খাতায় যেন এটা লিখো না, আমি তোমাদের বোঝার জন্য বুঝাই দিলাম যে এটা প্রথম শর্ত, এটা দ্বিতীয় শর্ত, এটা কি তৃতীয় শর্ত। তাহলে দেখো প্রথম শর্তে আমরা এটা কি ধরি? প্রথম শর্তটা কি S1 ধরছে না? তাহলে প্রথম শর্তে S1 এটা কি হবে বলো তো? S1 আমরা যত কিছু ধরি না কেন সবগুলো গিটার ইকুয়াল 0 হবে। তাহলে S1 গিটার ইকুয়াল 0। এখন আমি তোমাদের জন্য যেটা বলবো সেটা হলো, দেখো তো আমি বেসিকে তোমাদের পড়াইছি, এটা কি বলতো? এটা বলা হয় স্ল্যাকলেস ভ্যারিয়েবল, তাই না? তার বাংলা হচ্ছে কমতি চলক। কি চলক বলতো? কমতি চলক। আর যদি এটা থাকে গিটার ইকুয়াল থাকে সেটার জন্য কি হবে বলতো? বাড়তি চলক। এটা কি বলতো? স্ল্যাকলেস ভ্যারিয়েবল বা কমতি চলক। আর এটার জন্য কি সারপ্লাস ভ্যারিয়েবল বা বাড়তি চলক। তাহলে দেখো তো প্রথম শর্ত আমি কি ধরেছি? S1, এই যে S1 লিখলাম। তাহলে আমার যত চলক যত কিছু ধরো না কেন সবগুলো কি হবে? গিটার ইকুয়াল 0 হবে। তাহলে প্রথম শর্তে S1 ইকুয়াল H1 গিটার ইকুয়াল 0। তাহলে কি চলক নিয়েছি বলো তো? এখানে কি লেস ইকুয়াল আছে না? লেস ইকুয়াল থাকলে কি হবে? কমতি চলক। তাহলে প্রথম শর্তে এত কমতি চলক। এবং দেখো তো কি হবে বলো তো? তারপরে দ্বিতীয় শর্তে এটাকে দ্বিতীয় শর্তটা আমি S2 ধরছি, তাহলে এখানে কি হবে? গিটার ইকুয়াল 0। তাহলে কি চলক আছে দেখো তো? এটা গিটার ইকুয়াল আছে না? তাহলে গিটার ইকুয়াল থাকলে কি হবে? বাড়তি চলক। তাহলে এটা কি হবে বলো তো? বাড়তি চলক। এবার তৃতীয় শর্ত দেখো, এই যে তৃতীয় শর্তে আমি তৃতীয় শর্তটা এখানে কি ধরেছি বলো তো? S3 ধরেছি না? তাহলে S3 সব কি হবে? গিটার ইকুয়াল 0। কি চলক আছে বলো তো? S ইকুয়াল আছে, তার মানে কি কমতি চলক। কমতি চলক নিয়ে লিনিয়ার প্রোগ্রামিং সমস্যাকে, হ্যাঁ দেখো, সমস্যাকে প্রমিত বা আদর্শ আকারে রূপান্তর করে পাই। দেখো রূপান্তরের কি পাচ্ছি? এখানে কি আছে? গরিষ্ঠকরণ করো, তাই না? আমরা লিখে দিলাম গরিষ্ঠকরণ করো। এই যে গরিষ্ঠকরণ লিখে দিলাম। তারপরে কি আছে? জেড আছে, আমি জেড দিলাম। এখানে কি আছে বলতো? 2x1, তারপরে কি বলতো? প্লাস x2 প্লাস 4x3। এখন একটা জিনিস দেখো, এই শর্তগুলো লিখে দাও। আমি লিখি প্লাস 0s1, তারপরে কি যেটা না থাকবে সেটা সামনে তুমি 0 ওটা লিখে দেবা। প্লাস এটার জন্য লিখে দাও 0s2 প্লাস 0s3, বুঝছো? এরপরে দেখো শর্ত হচ্ছে, এখানে এটাকে আমি কাজ করি। দেখো তো শর্ত কি হবে? এই যে -2x1 দাও, তাহলে -2x1 প্লাস 4x2, এই যে প্লাস 4x2। দেখো তো এই অঙ্কের চলক কয়টা ছিল? 3টা চলক ছিল, x1 x2 x3। কিন্তু 1 নম্বর শর্ত দেখো তো এখানে কি x3 আছে? এখানে কিন্তু x3 নাই। এর জন্য লিখে দাও প্লাস 0x3। আমি তোমাদের যেটা বললাম, যদি না থাকে তাহলে 0 দেবো, এটা লিখে দেবা। হ্যাঁ, এখন একটা জিনিস দেখো, এখানে কি আছে বলো তো? এখানে আছে কমতি চলক। আমি তোমাদের জন্য বারংবার বলি, যদি লেস থাকে, লেস ইকুয়াল থাকে, তখন এটা উঠাই দিয়ে প্লাস চিহ্ন ব্যবহার হয়। কোন চিহ্ন ব্যবহার করতে হয়? প্লাস চিহ্ন। আর যখন গিটার ইকুয়াল থাকবে ওইটাকে তুলে দিয়ে মাইনাস চিহ্ন ব্যবহার করতে হবে, বুঝছো?
তাহলে দেখো এই যে কি আছে বলো তো, লেস ইকুয়াল আছে, ওটা উঠায় দাও, উঠে দিয়ে কি আসছে বলো তো, প্লাস দিলাম। কোন শর্তে দিলাম আমি প্লাস, এস অন শর্তে না, তাহলে লিখে দাও প্লাস এস অন, তখন এটা ইকুয়াল হলো এই ধ্রুবপদ 4 হলো, বুঝছো? তারপরে দেখো এই যে এক্স অনের জায়গায় আমি এক্স অন লিখলাম, তারপরে কি বলো তো প্লাস 2x2, এখানে তিনটা চলকে আছে, তাহলে x3। এখন দেখো তো এখানে কি আছে বলো তো, গিটার ইকুয়াল আছে না, তাহলে গিটার ইকুয়ালকে তুলে দিয়ে কি চিহ্ন ব্যবহার করতে হবে, মাইনাস চিহ্ন ব্যবহার করতে হবে, এই জন্য আমি মাইনাস দিলাম, বুঝছো? তাহলে কোন কোন শর্তে আমি মাইনাস দিলাম, S2 শর্তে, ওই জন্য লিখে দাও S2, বুঝছো? তারপরে যখন এটা কি হয়ে গেল, মাইনাস বা প্লাস দিলে তখন এই অসমতা উঠে দেয়, ইকুয়াল চিহ্ন হবে, তারপরে এই যে ধ্রুব পদ, বুঝছো? এরপর দেখো 2x অন প্লাস কি বলতো এই যে 3x3, তার মানে x অন আছে কিন্তু x2 নাই, লাগে তোমাদের কি বলছে বলো, না থাকলে আমরা কি লিখবো 0, লিখে ওই যেটা না থাকবে সেটা লিখে দেবো 0x2 প্লাস কি বলতো 3x3, তাই না? এখন দেখো এখানে কি আছে বলো তো, লেস ইকুয়াল, আমি তোমাদের কি বলছি, তাহলে লেস ইকুয়াল উঠায় দেয় প্লাস চিহ্ন ব্যবহার করতে হবে, তাহলে এটা উঠায় দিয়ে একটা প্লাস হলো, তাহলে কোন শর্ত থেকে আমি কাজ করছি, S3, ওই জন্য আমি লিখে দিলাম কি S3, তখন ইকুয়াল চিহ্ন দাও, দিয়ে কি হলো বলো তো এই যে 2 লিখে দাও, তাহলে x1, তাহলে চলকগুলো লিখে দাও x2 x3, আর আমি কি কি ধরছিলাম, S1 S2 S3 ধরছিলাম না, তাহলে S1 S2 S3 সবগুলো মান কি হবে, এটা ইকুয়াল 0 হবে, এটা হলো আনসার আলী। তাহলে এই অঙ্কটা যদি তোমরা ভালো করে বুঝতে পারো, অন্য অঙ্ক এই সেম নিয়মে যে অঙ্কগুলো আছে তোমরা মানে ভালোভাবে করতে পারবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।